হ্যালো ফ্রেন্ডস, আমি পৌলমী আর আমার নতুন চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার এই নতুন ভিডিওটি। এখন ঘড়িতে বাজে রাত 9:30 আর আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তার কারণ হলো 10:35 আমাদের ট্রেন আছে হাওড়া পুরী এক্সপ্রেস, মানে আমরা পুরীতে যাচ্ছি, একদম ঠিক তাই। তো এবার সরাসরি দেখা হচ্ছে একদম স্টেশনে গিয়ে। তো এখন ঘড়িতে বাজে ওই রাত 10:15 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, হাওড়া পুরী এক্সপ্রেস। আর আমরা ট্রেনে অলরেডি আমাদের সমস্ত জিনিসপত্র রেখে একটু নিচে নামলাম, কারণ এখনও মোটামুটি 10 মিনিটের মতন বাকি আছে ট্রেন ছাড়তে। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমরা বাড়ি থেকে রাতের ডিনার একেবারে সেরেই এসেছিলাম, তাই ট্রেনে উঠে আমরা একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হলো ভোর 5টার সময় ঘুমটা যখন ভেঙেছে, ঠিক সেই সময় করা একটা ভিডিও, শুধু তোমাদের দেখানোর জন্য। আর এরপরে দেখা হচ্ছে সোজা একদম পুরীতে গিয়ে। ঠিক আছে, সাথে থাকো। তো স্টেশন থেকে আমরা একটা অটো পেয়ে গেলাম। আর তোমাদের বলে রাখি, অটোতে কিন্তু ভাড়া ওরা অনেক বেশি বেশি চাইবে, কিন্তু এখন যেটা রেট চলছে সেটা হচ্ছে 150 টাকা, তাই 150 টাকার বেশি কিন্তু কেউ তোমরা দেবে না। আর এবার আমরা চলে এসেছি একদম স্বর্গদ্বারের কাছে, আর আমাদের হোটেলটা কিন্তু বলে রাখি একদম স্বর্গদ্বারের সামনেই। তো এবার আমরা কোন হোটেলে উঠেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি আমাদের হোটেল সোনারপুরি ইউনিট 1-এ। এদের নিজস্ব এসি রেস্টুরেন্টও রয়েছে, আর সেখানের খাবার দাবার কেমন সেটা নিয়ে আমি আরেকটু পরেই আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখি, স্টেশন থেকে যখন অটো ধরবেন, যদি আপনারা এই হোটেলে আসতে চান তাহলে বলবেন রেণুকা লেন, সোনারপুরি ইউনিট 1-এ যাবেন, তাহলে ওরা একদম আপনাকে হোটেলের সামনেই নামিয়ে দেবে। তো এবার আমরা অলরেডি আমাদের ঘরে, আমাদের রুম নাম্বার ছিল 305। আমরা আমাদের রুমে এন্টার করে গেছি। তো রুমটা আপনাদের প্রথমে দেখিয়ে রাখি। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, পুরীতে কিন্তু এদের হোটেলগুলোতে, কারণ আমরা আসার আগে অনেক হোটেলের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওদের কিন্তু সিজন ওয়াইজ হোটেলের যে রেন্টগুলো রয়েছে, রুমের যে মানে ভাড়াগুলো, সেগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউনস হয়। তো সেই কারণে আমরা যেহেতু পিক সিজনে এসেছিলাম একদম পুজোর সময়টাতে, আমাদের এই রুমটার ভাড়া কিন্তু একটু বেশি নিয়েছিল। আর এটা ছিল এসি ডিলাক্স রুম। তখন এটার ভাড়া নিয়েছিল আপনার এক এক দিনে 1650 করে। তো এবার দেখাই আপনাদের আমাদের রুমের সাথে যে অ্যাটাচড ব্যালকনিটা ছিল, সেখান থেকে আপনি কি কি ভিউ দেখতে পাবেন। একদিকে যেমন আপনি সমুদ্র দেখতে পাবেন, যেহেতু একটু সাইড ভিউ তাই আপনি প্রপার একদম পুরোপুরি সমুদ্র না দেখতে পেলেও সমুদ্রের কিছুটা অংশ দেখতে পাবেন। আর অপর দিকে পাবেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা। মন্দিরের চূড়োটা আপনি একদম সুন্দরভাবে স্পষ্টভাবে কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এর থেকে আমি এটাই বলতে চাইছি যে এই হোটেলটি এমন জায়গায় অবস্থিত যেখান থেকে আপনার পুরীর সমুদ্র এবং পুরীর জগন্নাথ দেবের মন্দির, যে দুটো দেখার জন্যই অ্যাকচুয়ালি কিন্তু আমরা পুরীতে যাই, সেই দুটোই কিন্তু খুব কাছে একদম, মানে আপনার হাঁটা ডিস্টেন্স। সমুদ্র তো একদমই কাছে, মানে 2 মিনিটের হাঁটা রাস্তা। আর জগন্নাথ দেবের মন্দির আপনার পায়ে হেঁটে ওই 10 থেকে 15 মিনিটের মতন লাগবে। তো এবার চলুন আপনাদের দেখাই রুমের সাথে অ্যাটাচড বাথরুম যেটা, সেটা কেমন। কারণ আমি যেখানেই যাই আগে দেখি যে বাথরুমটা কেমন দিয়েছে। তো এখানে বাথরুমটা তো সত্যিই কোনো কথাই হবে না। অনেকটাই স্পেস রয়েছে বাথরুমটাতে এবং একদম পুরো ঝকঝক করছে। তো এটা দেখেই আমার মনটা সত্যি আরও বেশি ভালো হয়ে গেল। তো আমি বলবো বাজেট অনুযায়ী ওভারঅল এই হোটেলটা কিন্তু খুবই ভালো। এবার চলে আসি এদের খাওয়া দাওয়াতে। তো আমরা দুপুরবেলায় লাঞ্চে ভেজ থালি অর্ডার করেছিলাম, যেহেতু আমরা সেদিনকে পুজো দেব সেই কারণে। তো ভেজ থালিতে কী কী ছিল একটু চটপট করে বলে দিই। ভাত, বেগুনি, তার সাথে ডাল, আলু পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে মটর দিয়ে পনির দিয়ে একটা তরকারি, তার সাথে ছিল আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি, তার সাথে ছিল, আমি নিজে ভুলেও যাচ্ছি, পাঁপড় ভাজা ছিল। আর আমরা আলাদা করে নিয়েছিলাম পোস্ত। পোস্তটা তো মানে জাস্ট কিছু বলার নেই। তার সাথে ছিল চাটনি, একটা রসগোল্লা। তো সেদিন রাতের খাবারটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। রাতে খেয়েছিলাম আমরা ভেজ চাউমিন, রুটি, আর তার সাথে হচ্ছে পনির বাটার মশালা। অসম্ভব ভালো রাতের ডিনারটাও আমাদের হয়েছিল। আর নেক্সট দিন রাতে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস,
মাটন বিরিয়ানি, একটা কোল্ড ড্রিঙ্কস আর সাথে হানি লেমন চিকেন। আমরা এদের হোটেল থেকে বাঙালি থালি, চাইনিজ এবং মোগলাই 3 ধরনের খাবারই কিন্তু খেয়ে দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে বলবো অসম্ভব ভালো এদের খাবারের টেস্ট এবং দামও কিন্তু খুবই রিজনেবল। তো আমি আপনাদের সুবিধার জন্য এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি আর অ্যাড্রেস সবটাই ডিটেলস দিয়ে দিলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন, আর একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।